মুভির শুরুতেই আমরা তাইচি বংশের একটি মহিলাকে দেখতে পাই, যার নাম ইয়ান। সে তার ছোটবেলার কথা ভাবতে থাকে। সে তার ফ্যামিলির সাথে হাসি খুশি জীবন কাটাতো। কিন্তু হঠাৎ একদিন অন্য বংশের লোক তাদের বংশে হামলা করে আর তাদের মারতে শুরু করে। অন্য বংশের লোকেদের উদ্দেশ্য ছিল একটি মূল্যবান তাইচি পাথর হাসিল করা। বলা হয়ে থাকে, যার কাছে এই পাথর থাকে তার শক্তি কয়েক গুণ বেড়ে যায়। সে আক্রমণ ইয়ানের বংশের সবাইকে মেরে ফেলে। শুধুমাত্র ইয়ান আর এক বন্ধু চেন বেঁচে ছিল। ইয়ান তাইচি কাবিলার একমাত্র বংশধর ছিল। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে ফিরে আসে। ইয়ান চ্যানের দেওয়া একটি বাঁশি বাজাতো। বাঁশির আওয়াজ শুনে চ্যানের পুরনো ঘটনাগুলো মনে পড়ে যায় আর সে ভয় পেতে থাকে। ইয়ান চ্যানকে ভয় পাওয়া অবস্থায় দেখে সান্ত্বনা দেয়। তারা দুজনে এক কাবিলার লিডারের অপেক্ষা করছিল। তারা দুজনেই জানতে পারে যে তাদের কাবিলায় আক্রমণ করা লিডার এই লোকটি ছিল। সে সবকিছু করেছিল, তাই তাকে ফাঁসানোর জন্য তার বাচ্চাকে ধরে নিয়ে এসেছে তারা। তারপর ওই লিডারটি সেখানে আসে। সে অনেক ভয়ানক ছিল। সে তার সাথে আর জাদুকরীর কিছু শক্তি নিয়ে এসেছিল, যেগুলো ছিল বাদুড়। কিন্তু ইয়ান ও চেন তালচি মন্দিরে লুকিয়ে থাকে। আসলে তারা দুজনেই ওই ভয়ানক লিডারকে তাদের জালে ফাঁসাতে চেয়েছিল। যখন ওই অত্যাচারী লিডার মন্দিরের ভিতরে আসে, তাকে তাদের জালে ফাঁসিয়ে তার উপর হামলা করে। চেন বলে, আমরা তোমার বাচ্চাকে কিডন্যাপ করিনি, সেটি একটি ট্র্যাপ ছিল। এটি একটি পুতুল। তোমাকে ফাঁসানোর জন্য এই জালটি আমরা বেঁচিয়েছিলাম। এটা শুনে অত্যাচারী লিডার আরো বেশি রাগান্বিত হয়ে যায়। অত্যাচারী লিডারটি চেনকে জিজ্ঞাসা করে, এসব করার মানে কি? তুমি কে? চেন বলে, আমি তাইচি কাবিলার একমাত্র বংশধর, যেখানে তুমি 18 বছর আগে আক্রমণ করেছিলে, আর সেখানেই আমি একমাত্র বেঁচে ছিলাম। সে তখন থেকে আমি একটি ফাইটার হওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাকে মেরে আমি আমার প্রতিশোধ নিতে পারি। তার মাও তখন প্রেগন্যান্ট ছিল যখন সে মারা গিয়েছিল। এসব কথা শুনে ওই অত্যাচারী লিডার ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমার এভাবে আক্রমণ করার উদ্দেশ্য ছিল না। কিন্তু যখন সে কথা বলছিল, তখন হঠাৎ করে একটি মহিলা ফাইটার চ্যানের ওপর আক্রমণ করে। তার নাম কিম। সে অত্যাচারী লিডারের দ্বিতীয় মেয়ে ছিল। কিম সকল প্রকার লোহা কন্ট্রোল করার শক্তি তার মধ্যে আছে। তারা দুজনেই লড়াই করতে থাকে। কিন্তু সেখানে অত্যাচারী লিডারের লোকেরা চলে আসে, ইয়ানকে ধরে ফেলে। কিম ও তার ভাই চ্যান এবং ইয়ানকে মেরে ফেলতে প্রস্তুত হয়। কিন্তু হঠাৎ করে সেখানে একটি মনস্টার চলে আসে আর অত্যাচারী লিডারদের হামলা করে। কিম ও তার ভাই আর তাদের দলের লোকেরা সবাই মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে। আর এই সুযোগে কিম ও চেন মন্দিরের গোপন রাস্তা দিয়ে চলে যায়। তারা এমন একটি জায়গায় গিয়ে লুকিয়ে থাকে যেখানে থেকে তাদের খুঁজে পাওয়া যাবে না। তারা দুজনে মন্দিরের সব রাস্তাই জানে। তারা দুজনেই ওই মনস্টারের কথা ভাবতে থাকে। তখন চেনের ছোটবেলার একটি কথা মনে পড়ে, যেটা তার বাবা মা তাকে শুনিয়েছিল। আসলে এই মন্দিরটি তাইসি পাথরকে সুরক্ষিত রাখার জন্য বানিয়েছে, কারণ অন্যান্য কাবিলায়ের লোকেরা যে কোনো মূল্যে ওই পাথরটিকে নিতে চেয়েছিল। বলা হয় ওই পাথরটিকে হাজার মনস্টাররা রক্ষা করে থাকেন। যে ওই পাথরটিকে নিতে যাবে, তাকে আগে ওই মনস্টারকে হারাতে হবে। কিন্তু এখন পর্যন্ত এটি কেউ করতে পারেনি। যে কেউ এটি করতে চায় সে আর বেঁচে ফেরে না। হঠাৎ করে সেখানে একটি লোককে দেখতে পায়। তারা দুজনে মনে করে অত্যাচারী লিডারের লোক সে। পরে তারা দেখতে পায় যে লোকটি তাদের চাচা চাও। তাকে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা জানতো যে এই হামলায় চাও মারা গিয়েছিল। তাদের হাতে সময় ছিল না, কারণ ওই মনস্টারের অত্যাচারী লিডারের লোকদের মেরে ফেলেছিল। এর মধ্যে কিম ও তার ভাই তাদের বাবাকে বাঁচানোর জন্যই মন্দিরের ভেতরে যায়, কারণ সেখানেই তাদের বাবা ছিল। তারা যখন সেখানে যায়, তখন দেখতে পায় যে তাদের বাবা খুব দুর্বল ছিল। তারা ভাবে তাদের বাবার উপর জন্তুটি হামলা করেছিল। কিন্তু তার শরীরে থাকা ক্ষত যেটি তাকে যন্ত্রণা দিচ্ছিল, সেটি বরফের মতো জমে গিয়েছিল। কিম বলে, এটি জেনের কারণেই হয়েছে। সে এই ঠান্ডা টেকনিকের আয়ত্ত করেছিল। কিম জানতো যে এই টেকনিক একমাত্র দুষ্ট ফাইটাররাই জানে। তারা তাদের বাবার ব্যথা কমানোর চেষ্টা করে। অন্যদিকে চাও তাদের দুজনকে একটি বিশেষ জায়গায় নিয়ে যায়, যেখানে একটি মেটেল দেখায়, যেখানে একটি ধাঁধা ছিল। চাও বলে, যদি তোমরা তাইচি পাথর ফিরে পেতে চাও, তাহলে এই ধাঁধাটি তোমাদের সমাধান করতে হবে। তাইচি কাবিলার সফল বংশধর হওয়ার কারণে চেন খুব সহজে ওই ধাঁধাটির সমাধান করে ফেলে। আর তারপর এই মেটালিটি দরজার মতো খুলে যায়। এই রাস্তাটি সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ওই পাথরটি রাখা ছিল। সেটি আসলে ওই মনস্টারের ঘর ছিল। চাও সেই পাথর সম্পর্কে বলে, ওই পাথরটিকে কোনো সাধারণ মানুষ কন্ট্রোল করতে পারে না। এটা করা হয়েছিল কারণ কেউ যেন তার অপব্যবহার করতে না পারে।
অন্য কাবিলার লোকেরা এটা বলতো যে এই পাথরটি তাদের কাছে, কিন্তু 18 বছর আগে হওয়া আক্রমণের কারণে ওই কাবিলা ধ্বংস হয়ে গিয়েছিল। ওই হামলার কথা শুনে চেন রাগ হয়ে যায় আর তার প্রতিশোধ নিতে চায়। চাও তাকে একটি নকশা দেয় যার সাহায্যে ওই পাথরটিকে খুঁজে পেতে পারে আর ওই পাথরের শক্তিকে হাসিল করতে পারে। চাও চেনকে ওই ম্যাপ দিয়ে থাকে আর তাদের দলের লিডার বানিয়ে দেয়। তারা চাইতো চেন যেন একটি নতুন কাবিলা তৈরি করে, কিন্তু ইয়ান এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে চেনকে বারণ করে। ইয়ান তাকে বলে ওই তাইচে পাথর যেন খুঁজতে না যায়, কিন্তু চেন তার কথা না শুনে ওই পাথরটিকে খুঁজতে নেমে যায়, যার কারণে ইয়ান ও তার পেছনে পেছনে যেতে বাধ্য হয় যাতে তার বন্ধুর কোনো বিপদ না পড়ে। চাও বলে এই জায়গা অনেক মনস্টার আর কেভসে ভরা ছিল। সেখানে জায়গায় জায়গায় জাল বিছানো ছিল। এটি তার পূর্ব বংশের লোকেরা বানিয়েছিল। পাথরের লোকেশন দেখার জন্য চেন ম্যাপটি খোলে, কিন্তু তখন কিম সেখানে এসে তার উপর হামলা করে। সেখানে কিম ও তার ভাই ও তার দলের লোকেরা তাদের আটকিয়ে দেয়। তারপর কিম চেনের কাছ থেকে নকশা ছিনিয়ে নেয়। কিম তার বাবার জন্য প্রতিষেধক উদ্ধার করতে চেয়েছিল, কারণ চেনি কোল্ড টেকনিক এর মাস্টার হওয়ায় সে তার বাবার চিকিৎসা করতে পারত। চেন তার বাবার চিকিৎসা করতে না গেলে কিম তাকে তাইচে পাথরের ওপর কন্ট্রোল করতে দেবে না। তাদের মধ্যে আক্রমণের কারণে মাটি কাঁপতে থাকে, আর তখন মাটির ভেতর থেকে একটি বিস্ট এসে তাদের উপর আক্রমণ করে। কিম ও তার ভাই সেই দানবের হামলার শিকার হতে যাচ্ছিল। তখন চেন তাদের রক্ষা করার সিদ্ধান্ত নেয়। ভাগ্যক্রমে তারা সবাই সেই হামলার হাত থেকে বেঁচে যায়, কিন্তু তারা বেশিক্ষণ সেখানে থাকতে পারবে না, কারণ সেখানে অনেক মনস্টার ভরা ছিল। তখন কিম জিজ্ঞেস করে, আমাকে এবং আমার ভাইকে কেন বাঁচিয়েছ? তুমি আমার বাবাকে অনেকটাই ঘৃণা করো, তাহলে আমাদের কেন বাঁচালে? চেন বলে, আমার শত্রুতা তোমার বাবার সাথে, তোমাদের সাথে নয়। কিন্তু তারপরও কিম ও তার ভাই কোনো কৃতজ্ঞতা দেখায় না। আর তখনই আরো একটি মনস্টার তাদের উপর আক্রমণ করে। তারা কোনো রকমে তখনও বেঁচে যায়। মনস্টারকে হারানোর পরে চেন ওই নকশাটি নিয়ে নেয়, যেটি কিমের হাত থেকে পড়ে গিয়েছিল। কিন্তু যখন সে সামনের দিকে যায়, তখন একটি অদ্ভুত লোক তার উপর আক্রমণ করে। সে তার কাছ থেকে ওই নকশাটি ছিনিয়ে নিতে চেয়েছিল। চেনের সাথে ওই লোকের কোনো শত্রুতা ছিল না, কিন্তু তারপরও ওই লোকটি নকশাটি নিয়ে পালিয়ে যায়। চেন তার পিছু করতে থাকে এবং আরেকটি বড় মাকড়সা জালের ঘরের সামনে যায়। সে লোকটি কোথায় যেন পালিয়ে গিয়েছিল আর নকশাটি সেখানে ফেলে রেখে যায়। ইয়ান আর চাও তার পিছু পিছু করতে করতে সেখানে পৌঁছে যায়। কিন্তু যখন চেন ওই নকশা খোলে, তখন কিম ও তার দলের লোকেরা তাদের ঘিরে ফেলে। কিমের ভাই চেনকে মেরে ফেলতে চায়, কিন্তু কিম তাকে মানা করে, কারণ একমাত্র চেনই যে তার বাবার চিকিৎসা করতে পারে। সাথে তাদের তাইচি পাথরের প্রয়োজন ছিল। তার বাবা সুস্থ হওয়ার পর সেটি তার বাবার শক্তিকে আগের মতো করতে পারে। এজন্য কিম চেনের সাথে ভালোভাবে থাকার ডিল করে, যতক্ষণ পর্যন্ত ওই তাইচি পাথরটি খুঁজে না পায়। কিন্তু সেখানে একটি বড় সমস্যা হলো, ওই মাকড়সার জালকে না সরিয়ে তাদের সেখান থেকে পার হতে হবে। চেন মাকড়সার জাল পার হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বড় মাকড়সা জেগে যায়। ইয়ান আর কিম এর সাহায্যে চেন ওই মাকড়সা আক্রমণ থেকে বেঁচে যায়। রাস্তা তৈরি হওয়ার পর সে সবাইকে তার পেছনে আসতে বলে। সবাই যখন এক এক করে পার হয়ে যায়, ইয়ান সেখানে রয়ে যায়, কারণ তার বাঁশিটি নিচে পড়ে গিয়েছিল। চেনে দেওয়া উপহারটি তার কাছে অনেক মূল্যবান ছিল, তাই সে বাঁশিটি উঠাতে চেয়েছিল, যার কারণে মাকড়সাটি রেগে গিয়ে ইয়ানের উপর আক্রমণ করে। তবে তখনই তারা ইয়ানকে বাঁচিয়ে ফেলে। তখন চেন ওই মাকড়সার সাথে লড়াই শুরু করে, যাতে সে আর দ্বিতীয়বার তাদের রাস্তা না আটকায়। কিন্তু সেই মাকড়সাটিকে হারানো কোনো সহজ কাজ ছিল না। চেন পরে কোনো রকমে বেঁচে ফিরে সেখান থেকে। পরে চেন ইয়ানের উপর রাগ করতে থাকে, কেননা এই বাঁশির কারণে সে সবাইকে বিপদে ফেলতে যাচ্ছিল। তখন ইয়ান তার ভুল স্বীকার করে, সে সবার কাছে ক্ষমা চায়। তখন কিমের ব্যথা শুরু হয়, কারণ ওই বিষাক্ত মাকড়সা তার উপর স্প্রে করেছিল। ইয়ান নিজেকে অপরাধী করে কিমকে সাহায্য করে, বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তাকে লাগায়। এর মাধ্যমে তারা দুজনে একে অপরকে জানতে শুরু করে। তারা দুজনেই তাদের নিজেদের কাহিনী একে অপরকে শোনাতে থাকে। ইয়ান তাকে শুকরিয়া আদায় করে, কারণ কিম তাকে একবার সাহায্য করেছিল। কিম তাকে বলে যে চেন এত ভালো মানুষ, তাহলে সে কেন কোল টেকনিক শিখেছে, কারণ ওই টেকনিক একমাত্র দুষ্ট ওয়ারিয়র মাস্টাররাই জানে। তখন ইয়ান তাকে বলে, চেন তো কখনো ওই টেকনিক শেখেনি, তাইচি কাবিলের কোনো সদস্য এটির ব্যবহার করতে পারে না। এর মধ্যে হঠাৎ করে কারো লড়াইয়ের শব্দ শোনা যায়। হঠাৎ করে ওই অদ্ভুত লোকটি এসে চেনের উপর হামলা করে, কিন্তু সে লোকটি তার উদ্দেশ্য সফল করতে পারে না। তবে তখন আবার সে নকশাটি নিয়ে পালিয়ে যায়, কিন্তু এই সময় সে একটি চিহ্ন রেখে যায়, যেটি কোল টেকনিকের সাথে মিল ছিল। কিম সন্দেহ করে যে তার বাবার উপর আক্রমণকারী লোকটি অন্য কেউ না, এই অদ্ভুত লোকটি। কিম প্রতিশোধ নেওয়ার জন্য দ্রুত তার পিছু করে।
চেনও তার পেছনে যেতে চেয়েছিল, কিন্তু ইয়ান বলে কোল টেকনিক ব্যবহার করতে পারে আসলে চাচা। ওই লোকটি এরকম টেকনিক ব্যবহার করতে পারে না, কারণ সে দেখতে পাগল মনে হয়। নিজের চাচার এরকম খারাপ ওয়ারিয়র হওয়ার কথা শুনে চেন ইয়ানের উপর রাগ হয়ে যায় আর তাকে ঘরে চলে যেতে বলে। আর বলে, আমাকে পাথরটি খুঁজে বের করতে দাও, আর এর মধ্যে তুমি এসো না। তারপরে চেন আর বাকি সবাই একটি বড় গুহায় পৌঁছে যায়। ওই অদ্ভুত লোকটি সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল। ওই অদ্ভুত লোকটি সত্যি পাগল ছিল। সে বলে, 18 বছর ধরে আমি এখানে, কিন্তু আমি কোথাও ওই পাথরটি খুঁজে পাইনি। তখন আবার সে রাগান্বিত হয়ে তাদের উপর হামলা করে। চেন আর বাকি সবাই বিরক্ত বোধ করছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় তাকে আর কোনো গুরুত্ব দেবে না। চেন নকশাটি খোলে আর এর মধ্যে থাকা প্রথম ধাঁধাটি সমাধান করার চেষ্টা করে। নকশা অনুযায়ী তারা যেখানে ছিল সেটি তাইচি পাথরের স্থান ছিল, কিন্তু আশ্চর্যজনক কথা হলো তারা সেখানে কিছুই পায়নি। চেন বুঝতে পারে যে এই জায়গাটি একটি বিশেষ চিহ্ন তৈরি করেছে। এই কথা শুনে ওই অদ্ভুত লোকটি ওই চিহ্নের মাঝখানের জায়গাটি গর্ত করতে থাকেন, আর অদ্ভুতভাবে সে একটি বড় পাথর খুঁজে পায়। এর ফলে চাঁদের আলো লাল হয়ে যায়, আর ওই পাথর টুকরাটি একটি বড় পাথরে পরিণত হয়। সেটি তাইচি পাথরকে রক্ষা করে থাকে। ওই পাথরটি নড়াচড়া করতে পারত এবং এতে প্রচুর বিষ ছিল, আর মনে হচ্ছিল যেন সেটি জীবিত। সেটি কিম ও তার ভাইয়ের উপর হামলা করে। এর মধ্যে চেন ওই পাথরের মধ্যে অদ্ভুত কিছু দেখতে পায়, যার জন্য সে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। যখন ওই পাথরটি ভেঙে যায় তখন তার দেখতে পায় তার মধ্যে দুটি বিষাক্ত ইঁদুর। চাও বলে, এদের মধ্যে একটি মনস্টার তাইচি পাথর তার পেটের মধ্যে রেখেছে। সে জেগে ওঠার আগেই চ্যান পেটের ভেতর থেকে ওই তাইচি পাথর বের করতে হবে। কিন্তু ওই মহিলা মনস্টার যার পেটের মধ্যে পাথরটি ছিল, কিন্তু সে প্রেগনেন্ট ছিল। এটি তার মায়ের কথা মনে করিয়ে দেয় যে মরার সময় তার মাও প্রেগনেন্ট ছিল। অন্যদিকে ইয়ান তখন ওই গুহার মধ্যে ছিল আর কোলটেকনিক ব্যবহারকারী সম্পর্কে চিন্তা করছিল। তখন সে আবার অন্য আরেকটি পাথরে চাওয়ের হাতের চিহ্ন দেখতে পায়, যার মাধ্যমে সে বুঝতে পারে যে এটি চাও ছিল। ইয়ান সবাইকে চাওয়ের এই টেকনিকের কথা জানিয়ে দেয়, আর সেখানে তার সবাই জানতে পারে যে চাও কোলটেকনিকের মাস্টার ছিল। তার এটি প্ল্যান ছিল যাতে সে ওই তাইচি পাথর নিতে পারে আর বিশ্ব শাসন করতে পারে। এখানে আরেকটি সত্য জানা যায় যে ওই গণহত্যার পেছনে চাওয়াই ছিল। সে সব এজন্য করেছিল কারণ সে চ্যানের বাবাকে সহ্য করতে পারতো না। সে তাইচি কাবিলা লিডার ছিল বলে। সে তাইচি কাবিলা লিডার হতে চেয়েছিল। সে লিডার হওয়ার যোগ্য ছিল, কিন্তু তাকে লিডার বানানো হয়নি কারণ সে সেখানকার ছিল না। তাই সে অন্য কাবিলার লোকদের এদের বিরুদ্ধে করেছিল, যাতে সে তাইচি কাবিলার সব লোকদের মারতে পারে। এমনকি সে চেনের মাকেও মেরেছিল, যে কিনা তার বড় বোন ছিল। এসব কিছু বলার পর সে চেন আর ইয়ানকে মারতে থাকে। চেন তার সবচেয়ে প্রিয় বন্ধুকে মরতে দেখে সে নিজেকে অপরাধী মনে করে, কারণ সে তাকে বাঁচাতে পারেনি। চাও ওই মনস্টারের পেট থেকে তাইচি পাথরটি বের করে নেয়, আর এর মাধ্যমে তার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু সে এই পাওয়ার নিয়ে সেখান থেকে যাওয়ার আগেই অন্য মনস্টারটি তার উপর আক্রমণ করে দেয়। এর মধ্যে কিমের ভাই কিমে চাওয়ের আক্রমণ থেকে বাঁচিয়ে এক সুরক্ষিত জায়গায় নিয়ে যায়, কিন্তু সে এক যোদ্ধা হওয়ার কারণে চাওয়ের মতো ভয়ানক লোককে দুনিয়ার উপর অন্যায় করতে দিতে পারে না। তাই সে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু চাওয়ের সাথে লড়াই করা সহজ ছিল না। সে এত বড় ভয়ানক মনস্টারকেও হারিয়ে ফেলেছে। তারপর সে কিমের ভাইয়ের কাছে পৌঁছে যায়। নিজের বোনকে বাঁচানোর জন্য কিমের ভাই চাওয়ের সাথে লড়াই করে। কিমের ভাই চাওয়ের হাতে মারা যায়, যেটি দেখে কিম ভেঙে পড়ে। এর মধ্যে ওই পাগল লোকটি জ্ঞান ফিরে আসে। পাথরের সাথে আঘাত পাওয়ার কারণে সে আগের মতো ভয়ানক থাকে না। সে চেনকে সাহায্য করে। জাদুকরি বিদ্যা দিয়ে সে তার চিকিৎসা করে। এর মধ্যে সে চেনের গলার লকেটটিও দেখতে পায়। তখন তার কাবিলার কথা মনে পড়ে। আসলে লোকটি আর কেউ না, চেনের বাবা ছিল। তাইচি কাবিলার লিডার। সে চেনকে বলে যে আমি তোমার বাবা। আমি ওই হামলায় মারা যাইনি। আমি ওই তাইচি পাথর পাওয়ার জন্য এক ছাত্রীর সাথে মন্দিরে এসেছিলাম, যাতে এই পাথরের শক্তি দিয়ে তার কাবিলার উপর হামলার প্রতিশোধ নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যভাবে তার ওই ছাত্রী মারা গিয়েছিল আর সে রাস্তা ভুলে গিয়েছিল, যার কারণে সে এখানেই রয়ে যায়। আর যার কারণে সে পাগলের মতো হয়ে গিয়েছিল। চেন তার কথা তখনও বিশ্বাস করছিল না। তাই তার বাবা নিজের চেহারা ধরে তাকে দেখায়। চেনকে বিশ্বাস করানোর পর তার বাবা তাকে বলে অনেক বড় তুফান আসতে চলছে, কারণ চাও তাইচি পাথর শক্তি ব্যবহার শুরু করেছে। ওই পাথর লাখো মনস্টারকে আসতে বাধা দিয়েছিল। এখন মানুষদের বাঁচানোর জন্য ওই রাস্তাটি বন্ধ করতে হবে, তা না হলে কিছুই থাকবে না। এই রাস্তাটি বন্ধ করার জন্য গুহার মধ্যে থাকা একটি বিশেষ পদ্ধতিতে তালা সরাতে হবে। তারা ওই তালাটি সরাতে পারে, কিন্তু একটি পাথর চেনের বাবার উপরে পড়ে যায়, যার পরে একটি বড় ঝড় তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে।
কিন্তু এই ঝড়ে ভেসে যাওয়ার আগে চেনের বাবা চেনকে বলে যে, তোমাকে এত বড় দেখে আমি খুব খুশি হয়েছি, যদিও এই সময়টা কিছু সময়ের জন্য। এরপর সে তার প্রিয় পুত্রকে বাঁচাতে নিজেকে কোরবানি করে দেয়। ঝড়ের কারণে চেন আরেকটি গুহায় পৌঁছায়, যেখানে সে তার বাবার সাথে দেখা করে, যার কণ্ঠস্বর সে শুনতে পায় এবং তাকে বলে যে সে তাইচি নেতা হওয়ার যোগ্য নয়, কারণ তার হৃদয় কেবল প্রতিশোধের আকাঙ্ক্ষা ছিল এবং শৈশবে তিনি একজন যোদ্ধা হিসেবে সে আগুন নিভিয়ে দিতে পারেননি। সে খুব স্বার্থপর হয়ে উঠেছিল। তা সত্ত্বেও ইয়েনের তাকে প্রয়োজন ছিল, কিন্তু এটা ছিল শুধু স্বপ্নে। এ কারণে তার পূর্বপুরুষেরা তাকে তার হৃদয় থেকে সমস্ত খারাপ চিন্তা এবং অভিযোগ দূর করতে বলেন। এরপর তার হৃদয় যখন পরিষ্কার হয়, তখন তার পূর্বপুরুষরা তাকে একটি বিরাট শক্তি দেন, যাতে করে সে চাওকে পরাজিত করতে পারে। ওই সময় চাও কিমের বাবার কাছে পৌঁছেছিল, যে পাথরের উপর এখনো জীবিত অবস্থায় পড়েছিল। কিন্তু ভাগ্যক্রমে কিম তার বাবাকে বাঁচাতে সেখানে পৌঁছায়। কিন্তু এখন চাওয়ের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারোর ছিল না। তখন সে জালিম নেতা একটি মর্মান্তিক গোপন কথা বলে যে কিম আসলে চেনের বোন, কারণ মৃত্যুর আগে তার মা গর্ভবতী ছিলেন আর কিম তার গর্ভে ছিলেন। সে সময় কিমকে সে মারেনি, তাই তার পাপের শাস্তির জন্য কিমের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই কথা শুনে কিম পুরোপুরি হতবাক হয়ে যায়। মৃত্যুর আগে জালিম নেতা তার তাইচি নেকলেসটিও দেয় তাকে, এটা প্রমাণ করার জন্য যে সে তাইচি পরিবারে জন্মগ্রহণ করেছিল। এই হৃদয় বিদারক দৃশ্যে চেন তার নতুন শক্তি নিয়ে উপস্থিত হয় এবং চেন জানতে পারে যে কিম তার নিজের বোন। ইতিমধ্যে চাও তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। চেন তৎক্ষণাৎ তার চ্যালেঞ্জ গ্রহণ করে। প্রথমে চাও তাকে আক্রমণ করে, কারণ তার কাছে তাইচি পাথর ছিল, কিন্তু ধীরে ধীরে সেই পাথর তার শরীর খেতে শুরু করে। এমনকি তার হাড় দুর্বল হয়ে পড়ে এবং মাথার সমস্ত চুল পড়ে যায়, কারণ তার শরীর পাথরের শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল না। এটি দেখে চ্যান পাথরটি পেতে তার সমস্ত শক্তি প্রয়োগ করে, আর তার শরীর থেকে পাথরটি বের হওয়ার সাথে সাথে একটি ইঁদুর তাকে আক্রমণ করে এবং চাকুকে খাওয়ার পর পাথরটি খেয়ে ফেলতে চায়। এরপর গুহাটি শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার কারণে চেন তৎক্ষণাৎ পাথরটি তুলে নেয় এবং কিমকে বাঁচাতে দৌড়ে যায়। কিন্তু তারপর তার মনে পড়ে যে তার বাবা বলেছিল পাথরটি তার জায়গায় ফিরিয়ে আনতে হবে, আর এটি যদি না করা হয় তবে দানবরা আবার জীবিত হয়ে যাবে, মানব জাতিকে ধ্বংস করে দেবে। তাই সে গুহায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার নিজের জীবনও ঝুঁকির মধ্যে ছিল। যাওয়ার আগে সে কিমের কাছে বিদায় নেয়, আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। ধন্যবাদ সবাইকে।